নমস্কার, লুসির রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে। আজকের রেসিপি পটল পাতুরি। খুব সহজেই বানিয়ে ফেলা যায় এই পটল পাতুরি। আর এই পটল পাতুরি আপনারা দুপুরবেলা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, অসাধারণ স্বাদ হয় এই পটল পাতুরি। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি। পটল পাতুরি বানানোর জন্য আমি এখানে 3টে পটল নিয়েছি। আর পটলের ঠিক খোসার উপরে সবুজ অংশটাকে এইভাবে আমি চেঁচে নিচ্ছি। সম্পূর্ণ খোসাটাকে আমি ছাড়াবো না, ঠিক এইভাবে উপরের সবুজ অংশটাকে চেঁচে নেব। সবকটা পটলই একইভাবে আমি এরকমভাবে রেডি করে নিচ্ছি। তারপরে এগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, 5 মিনিট সিদ্ধ করে নিলেই যথেষ্ট। দেখুন আমি পটলগুলো সিদ্ধ করে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন সিদ্ধ করেছি। দেখতেই পাচ্ছেন খুব বেশি নরম হয়নি। ঠিক এইভাবে পটলগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি কিছু নারকেলের টুকরো। এখন নিয়ে নিচ্ছি এখানে 1 চামচ কালো সরিষা, আর নিচ্ছি 1 চামচ সাদা সরিষা। এবারে নিয়ে নেব 2 চামচ পোস্ত, নিয়ে নিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। আমি মশলাটাকে আলাদাভাবে পেস্ট করে নেব, আর পটলগুলোকে আলাদাভাবে পেস্ট করে নেব। দেখুন আমি মশলাটাকে মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। মশলার পেস্টটাকে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। ওই মিক্সার জারের মধ্যেই আমি পটলগুলোকে নিয়ে নিচ্ছি, আর পটলগুলোকে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন পটলগুলো পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এগুলোকে প্লেটের মধ্যে এখন আমি নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। চিনি আর লবণটা পরিমাণ মতো দেবেন। দিয়ে দেব এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো। এবারে দিয়ে দেব সর্ষের তেল, 1 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। বেশ ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। বেশ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এগুলোকে আমি কলা পাতার উপরে দিয়ে কিছুক্ষণ ধরে ভেজে নেব। দেখুন এখানে আমি কিছু কলা পাতা নিয়ে নিয়েছি এভাবে। এবারে আমি কলা পাতাগুলোকে একটু নরম করে নেওয়ার জন্য কড়ার মধ্যে একটু তেল নিয়ে নিলাম। এর মধ্যে কলা পাতাগুলোকে ঠিক এইভাবে 2 পিঠে একটু দিয়ে একটু সেঁকে নিলে পাতাগুলো একটু নরম হয়ে যাবে। পাতাগুলো না নরম হলে কাঁচা থাকলে তখন ফেটে যেতে পারে, ওই জন্য একটু তেলে এরকম ভেজে নিলে পাতাগুলো নরম হয়ে যায়। কিছু পাতা আমার একটু সরু সরু করে কাটা হয়ে গিয়েছে, ওগুলোকে দুটো একসঙ্গে জুড়ে নিলাম। আর ঠিক পাতার মাঝখানে এইভাবে আমি পেস্টটাকে দিয়ে দিচ্ছি, আর এর উপরে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। এবারে ভালো করে আমি মুড়ে নেব, নিয়ে এটাকে বেঁধে নেব। নিয়ে আমি এগুলোকে সমস্ত এইভাবে রেডি করে নিচ্ছি। তারপরে এগুলোকে আমি 2 দিক ভালো করে সেঁকে নেব। বন্ধুরা এইভাবে পটলের পাতুরি বানিয়ে দেখবেন, খুবই সুন্দর খেতে হয়। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। দেখুন আমি এই কটা বানিয়ে নিয়েছি, আমার এই পেস্টের মধ্যে এতগুলো হয়েছে। এবারে আমি গ্যাসেতে কড়াটা আবার গরম হতে দিয়েছি। কড়াতে একটুখানি তেল ছিল, ওই তেলের মধ্যে আরও একটু তেল নিয়ে নিলাম। এবার একে একে আমি দিয়ে দিচ্ছি পাতুরিগুলোকে। 5-7 মিনিটের জন্য আমি কড়াটাকে ঢাকা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি। 1 পিঠ সেঁকে নিয়ে তারপরে আমি মিনিট 5-7 পরে অপর পিঠটা উল্টিয়ে দেব। দেখুন এখানে আমি 7 মিনিট রেখেছিলাম। একটা পিঠ ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে উল্টিয়ে দিচ্ছি, দিয়ে অপর পিঠটাকেও ভেজে নিচ্ছি। এতে খুব বেশি তেল লাগে না, অল্প তেলে এগুলো ভাজা হয়ে যায়। আরও 5 মিনিট আমি অপর পিঠটাকেও ভেজে নিয়েছি। আমার পাতুরিগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি পরিবেশনের জন্য। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও ঠিক হয়, এতটাই অসাধারণ। তাহলে অবশ্যই আপনারাও ট্রাই করবেন। একটা খুলে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে।
বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা ভিতরটা কেমন হয়েছে। তাহলে বন্ধুরা অবশ্যই আপনারাও ট্রাই করবেন। আজকের রেসিপি এই পর্যন্ত।